হরে কৃষ্ণ। দীক্ষা কেন আপনি গ্রহণ করবেন, কিভাবে করবেন এবং যে কোনো কারো কাছ থেকে কি দীক্ষা গ্রহণ করা যেতে পারে, এই বিষয়ে আমরা এখন তুলে ধরব। পরম্পরা ব্যতিরেকে গুরু পরম্পরার মাধ্যমে যদি দীক্ষা গ্রহণ না করা হয় তা সেটি নিষ্ফলতা। তো এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু 4টে সম্প্রদায়কে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে একটি হচ্ছে ব্রহ্ম থেকে ব্রহ্মা সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্মাজি থেকে যে আগত সম্প্রদায়, এটার নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মী সম্প্রদায়, অর্থাৎ লক্ষ্মী মাতা থেকে যে সম্প্রদায় এসেছে এটিকে বলা হচ্ছে শ্রী সম্প্রদায় বলা হয়। তৃতীয় হচ্ছে চতুষ্কুমার থেকে যে আগত যে সম্প্রদায়, চতুষ্কুমার, সেটা হচ্ছে কুমার সম্প্রদায় বলা হয়। এবং চতুর্থ হচ্ছে শিব থেকে আগত যে সম্প্রদায়, শিবজি থেকে যে এসেছে সে যে সম্প্রদায়, এটা হচ্ছে রুদ্র সম্প্রদায় বলা হয়। তো 4টে সম্প্রদায় রয়েছে। একটা কি কি? তাহলে হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়ের 4জন আচার্য রয়েছে। বিশেষ করে ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়, যারা বৈষ্ণবগণ রয়েছেন, গৌড়ীয় ধারায় রয়েছেন, তারা হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। কেননা ব্রহ্মা থেকে আগত মাধবাচার্যের মাধ্যমে যে সম্প্রদায় এসেছে সেটা হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হচ্ছে, যেহেতু মহাপুরুষ তারা অনুসরণ করেন। আর শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন কি রামানুজ আচার্য, আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিম্বাকাচার্য এবং রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী। 4জন আচার্য রয়েছে। যদিও 4টে সম্প্রদায়ের 4জন আচার্য রয়েছে, এর মধ্যে চৈতন্য মহাপ্রভু বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যেটি ব্রহ্ম থেকে, অর্থাৎ ব্রহ্মাজি থেকে আগত যে সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়, অর্থাৎ মহাপ্রভুর যে ধারা রয়েছে এটি বেস্ট। এই জন্য দীক্ষা গ্রহণ করার আগে দেখতে হবে যে আমি যার কাছ থেকে গুরু গ্রহণ করছি তার কি কোনো কানেকশন রয়েছে ভগবানের সহিত, কিংবা তিনি কি পরম্পরার ধারায় যুক্ত রয়েছেন, বা 4টা সম্প্রদায়ের মধ্যে তিনি অন্তর্ভুক্ত। এই জন্য অবশ্যই যে কোনোখানে দীক্ষা নেওয়ার আগে অবশ্যই আপনাকে এটা বেছে নিতে হবে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে হবে। অনেক ব্যক্তি রয়েছেন যারা আদৌ কোনো বৈদিক নিয়ম পালন করেন না, কিন্তু তারা দীক্ষা দিয়ে থাকেন। বিভিন্ন রকম তান্ত্রিক, বিভিন্ন অন্য কিছু হতে পারে, সে হয়তো বলছে যে আসো তোমাকে আমি দীক্ষা দিয়ে দিচ্ছি, কৃষ্ণ মন্ত্রে দিয়ে দেন। কিন্তু দেখতে হবে যিনি যথার্থ, তিনি গুরু পরম্পরার ধারায় থাকবেন, শাস্ত্রের নির্দেশনা আচার এবং প্রচার করবেন, এবং তিনি মুক্ত পুরুষ হতে হবে। এই 4টে সম্প্রদায়ের মাধ্যমে আমাদের দীক্ষা গ্রহণ করা আছে। তো 4টে সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে ব্রহ্ম মধ্য সম্প্রদায়, যেটা গৌড়ীয় সম্প্রদায়, এটি হচ্ছে বেস্ট ভক্তি জীবনে উন্নত হয়ে ভগবদ্ধামে যাওয়ার রাস্তা। হরে কৃষ্ণ।